আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিপদ যে আসলে কোন দিক দিয়ে আসে বুঝতেই পারি না। যাই হোক সবই আল্লাহর ইচ্ছা। হঠাৎ করে ওর দাঁত ব্যথা শুরু হয়ে গেছে, তো ডেন্টিস্টের কাছে আসলাম। এখন ওর ট্রিটমেন্ট চলতেছে। গিয়েছিলাম দুপুরে, আস্তে আস্তে বিকেল হয়ে গেছে আর খিদেও লেগে গিয়েছে। তো আসার সময় হালকা একটু নাস্তা নিয়ে আসছি, এই যে পুরি নিয়ে আসছি আর ডালের বড়া নিয়ে আসছি। বিকেল হলেই আমার ভাজা পোড়া খেতে খুবই ইচ্ছে করে, জানি না কেন। যতই কন্ট্রোল করার চেষ্টা করি আর বেশি খাইতে ইচ্ছে করে। এটা কি সবারই হয় নাকি শুধু আমার হয় জানি না। তো এই তো এখন শসা আর সস দিয়ে এগুলা খাবো। আসার সময় এই ক্লেগুলো নিয়ে আসছি। ইদানিং এগুলো দিয়ে অনেকে অনেক কিছু বানাচ্ছে, বাট আমি কিছু বানাইতে পারি না। কমেন্ট করে জানাবেন এগুলো দিয়ে কি বানানো যায়। সন্ধ্যার সময় তো আমার চা ছাড়া চলেই না, আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তাই চা বিস্কিট খাচ্ছি। আমার মতো চাখোর মনে হয় আর একটাও নেই। আমি প্রতিদিন মনে হয় যে 3-4 কাপ হয়ে যায়, এর থেকে বেশিও হয়। তো সব শেষ, এখন আমার শুরু হলো স্টাডি টাইম। এখন পড়াশোনা করব। এখন বাজে রাত 12টা, বাট আমার পপকর্ন খাইতে ইচ্ছা করতেছে। বাসায় ভুট্টা ছিল, এখন আমি পপকর্ন ভাজবো। জাস্ট হালকা তেল আর লবণ গরম করে নিয়ে ভুট্টাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। এরপর দেখেন কি হয়, পুরো পাইপেনটা একদম ভর্তি হয়ে গেছে পপকর্নে। কি সুন্দর লাগতেছে দেখেন। এই কয়টা ভুট্টো দিয়ে কতগুলা পপকর্ন হয়েছে, দেখতেও ভালো লাগতেছে আর খুবই ইজি, কম সময়ে পপকর্ন ভাজা যায়। এখন পপকর্নগুলো খাওয়ার পালা। তো চিন্তা করলাম পপকর্ন যেহেতু ভেজেছি তাই মুভি দেখতে দেখতে খাই, অ্যান্ড সময়টাও ভালো কাটবে। আমরা দুজন পপকর্ন খাচ্ছি আর মুভি দেখতেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, অ্যান্ড যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।